সারা দিনের কাজের মধ্যে রান্নার ঝামেলাটা হলো মেন ঝামেলা। রান্নাটা সারা হলে মনে হয় যে দুনিয়ার সমস্ত কাজই মনে হয় শেষ হয়ে গেল। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো মাশাল্লাহ খুব ভালো আছি। তো সকাল সকাল ঘরটার পরিষ্কার করে এক চুলায় ভাত, আরেক চুলায় ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে বাজার নিয়ে আসছে। তো বেগুন, পটল, লাল শাক, ধনিয়া পাতা। তো রান্নার ঝামেলাটা আমার কাছে মনে হয় যে যুদ্ধক্ষেত্র নেমে আসছে। কখন রান্না করব, কখন যে চুলার পাড় থেকে বের হব, সেই চিন্তাটায় মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায়। রান্নাঘরে গরমের মধ্যে রান্নাঘরে রান্না করতে মন চায় না, আর ভালো লাগে না রান্না করতে করতে। তো এদিকে ডালটাও আমার আরেক চুলায় বসিয়ে দিলাম, যেহেতু ভাত হয়ে গেছে। আর দু চুলা আছে তো এই কারণে আবার তাড়াতাড়ি হয়ে যায়। আরেক চুলা মাছ ভেজে নেই, কারণ 2টা বাজে আমার সাহেবে খেতে আসবে। এজন্য আরও তাড়াহুড়া লাগে যে কি করব, কি রান্না করব। তাড়াহুড়া করে আমার কাছে মনে হয় যে আমি যুদ্ধ করতে আসছি, রান্না করতে আসছি না, যুদ্ধ করতে আসছি। 2টার আগে রান্না কমপ্লিট করলে আমার মনে হয় যে আমি যুদ্ধে জয়ী হয়ে গেলাম। মেয়েদের জীবনটা কেমন যেন আমার কাছে এলোপাথারি মনে হয়। বিয়ের আগে একরকম জীবন, বিয়ের পরে আরেক রকম জীবন। সংসার জীবনে যে মেয়ে ঢুকে গেছে সেই মেয়ের জীবন অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তরকারি আমরা অনেকেই অনেক রকম করে রান্না করি, বিশেষ করে মশলাটা ভালো করে কষানো না হলে তরকারির টেস্টটা কিন্তু ভালো আসে না। মেন হলো মশলা কষানো। মশলা কষিয়ে ভালো করে কষিয়ে তেল উঠিয়ে তারপরে যদি সবজি অথবা মাছ দেওয়া যায়, সে তরকারি খাবারের টেস্টটাই অন্যরকম আসে। আর বেগুনগুলো একদম দেশি বেগুন, আলু বেগুন দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব। ঝোল না, সরি, একটু আঠা আঠা করে রান্না করবো আজকে। ঝোল করবো যেহেতু পাতলা ডাল রান্না করছি, এই কারণে আর এটার মধ্যে বেশি ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো করে রান্না করব। বেগুনের তরকারিটা খেতে ভালোই লাগে, আমার কাছে খুব ভালো লাগে বেগুনের তরকারিটা। অন্যান্য তরকারির চেয়ে, ধুন্দুল চিচিঙ্গার চেয়ে আমার কাছে বেগুন তরকারিটা ভালো লাগে। এই জন্য আমার বাসায় বেগুনের পরিমাণটা বেশি আনি। আমার চিচিঙ্গা, ধুন্দুল, পটল এগুলো খাইতে মন চায় না, তারপরও আনা হয়। আমার সাহেব আবার ওগুলো পছন্দ করে, নরম তরকারি। কিন্তু আমার কাছে বেগুনের তরকারিটা বেশি ভালো লাগে। রুই মাছ দিয়ে, নলা মাছ কন, যে কোনো মাছের সাথে বেগুনের তরকারিটা ভালো যায়। এদিকে আমার ডাল হয়ে গেছে, দেখেন মাশাল্লাহ, দেখতে কিন্তু সুন্দর দেখা যাইতেছে, একদম টলটলা। আর ডালের কালারটা যদি ভালো না হয় ডাল খেয়েও ভালো লাগে না। তো আর এদিকে আমার মাছও হয়ে আসছে, একটু জিরার ফাঁকি দিয়ে নিলাম যেহেতু বড় মাছ। তারপর একটু ধইনা পাতা দিয়ে একদম শুকনা শুকনা করে ফেলবো, পানিটা আর একটু শুকিয়ে নেব। ধইনা পাতাটা একটু হলে তারপর নামিয়ে নেব। এই তো মাশাল্লাহ আমার তরকারিটা হয়ে আসছে, দেখেন অনেকটা শুকিয়ে গেছে। তো তরকারিটা নামিয়ে ঘরে আসলাম। ঘরে এসে কাঁঠাল আনছে, কাঁঠালটা খেতে এত মজা, একদম শক্ত শক্ত, খেতে মাশাল্লাহ খুব ভালো লাগতেছে। তো ওদিকে কাঁঠাল খেয়ে এসে আবার শাক বসিয়ে দিচ্ছি, যেহেতু লাল শাক আনছে। এটা টাটকা টাটকা না রান্না করলে, পরে রান্না করলে আমার কাছে ভালো লাগে না। অনেকে ফ্রিজে রেখে খায়, কিন্তু আমার কাছে ওরকম ভালো লাগে না, আমার সাহেবও পছন্দ করে না। প্রতিদিনেরটা প্রতিদিনই তার পছন্দ। তো এই তো আমার রান্না টান্না সমস্ত কমপ্লিট। এখানে ডাল রান্না করছি, এই যে মাছের তরকারি। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে, মাছের তরকারিটা অনেক লোভনীয় হয়েছে। আর এদিকে ভাত, শাক এই রান্না করলাম। তো আজকের মতো এখানেই রাখছি আমার ভিডিওটা। আল্লাহ হাফেজ।